এখন বাজে 6:10। Fernandez. Oh, Wamsan. Wamara. Bari da Cospa. Ami Bisha. উস্তাদের হেল্প করা। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দ্য ইয়াসিন স্টোরি। আমার দিনের কিছু ছোট গল্প। তো আলহামদুলিল্লাহ আজকে কিছু কাজ করলাম ছাদের মধ্যে। তো কাজ শুরু করার আগে আমার কিছু আম গাছ আছে, এগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দিই। তো এটা কিনছিলাম, এটা অনেক দিন আগে কিনছিলাম। তো এটা কিনছিলাম 550 টাকা দিয়ে, কিন্তু এটার মধ্যে কোনো আম নাই, এটার মধ্যে এখনো বইল আসে নাই। কিন্তু এখানের যে আম গাছটা এটা কম দামি, কিন্তু এটার মধ্যে আম আছে, তাও অকালের আম। এখন কোনো গাছের মধ্যে আম পাওয়া যায় না, এখন দেখাও যায় না। তো আমার কাছে আম আছে। তো পরে দোকানে চলে গেলাম, এটা আমার এক দাদার দোকান। তো কাকা বসে রয়েছে, কাকা আমার বয়সেরই, এক বয়সের। তো তুই করেই কই আর কি কাকারে। তো কাকার দোকান থেকে কইলাম যে আমার একটা সিমেন্টের বস্তা দিয়ে দেয় আমার মাথার মধ্যে। অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আমাদের সাথে একটা ছোটো করে একটা মুরগির শেড তৈরি করবো আর কি। তো কর্ম করে অনেক দিন হয়ে গেল, করা হইতেছে না। তো আজকে শুরু করলাম ছোট্ট একটা কাজ, আজকে ছাদের মধ্যে করতে হইব। যাই হোক, এখন ছাদে এসে বসি সিমেন্টের বস্তা নিয়ে। তো কাজ করার জন্য কোনো মিস্ত্রি ঠিক করা হয় নাই, আমার এক বন্ধু করে দেওয়ার কথা ছিল। তো ওর নানি মারা গেছে হঠাৎ করে, তো ওরে আর এই কাজের কথা বলা হয় নাই। তো ওর নানির জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করে। তো ওর নাম হচ্ছে আশিক। তো আশিকে অনেকক্ষণ যাবত কি জানি বলতে চাইতেছিল। তো প্রথমে বুঝি নাই, পরে বুঝলাম যে ওর দোয়া চাইছে আর কি। তো পরে কাজ শুরু করে দিলাম, সিমেন্ট বালু সব মিক্স করলাম, মিক্স করে আব্বারে ডাকলাম। তো আব্বা হচ্ছে বাড়িতে আছে এখন। তো আমি আর মিস্ত্রি ঠিক করি নাই, আমি নিজেই মাল বানাই দিছি। তো আব্বা কাজ করে দিছে, আব্বার কাজ মাশাআল্লাহ সুন্দর, অনেক সুন্দর করে কাজগুলো করছে। আমি যদি একা করতাম কখনো এরকম সুন্দর হইতো না। তো আব্বা করে দিছে দেখে অনেক সুন্দর হয়েছে। তো আমার এক বন্ধু আছে, হ্যাঁ আবার ভালো পারে, হ্যাঁ আর কোনো ফোন দেওয়া হয় নাই। তো আব্বা অনেক সুন্দর করে সময় নিয়ে আস্তে ধীরে করছে কাজটা, কাজ সুন্দর হয়েছে। আবার কাজ শেষ হওয়ার পরে হঠাৎ করে আবার বৃষ্টি নেমে গেল। বৃষ্টি নামার পরে তাড়াহুড়া করে আবার কাগজ টাগজ দিয়ে ঘুরে দিছি। যাই হোক, সকালে যতটুকু কাজ ছিল কমপ্লিট করলাম, এখন শুধু বিকালের কাজ বাকি। তার আগে আপনারা ছাদে কিছু ভিডিও দেখেন। বিকেলে চলে যাইতেছি পার্সেলটা ডেলিভারি দেওয়ার জন্য। আশেপাশে যত অর্ডার আসে আমি নিজেই গিয়ে দিয়েছি। তো অনেকে ভাবতে পারেন যে এটা কিসের পার্সেল। অনেকেই জানেন যে আমার একটা অনলাইন শপ আছে, আবার অনেকে জানেন না। আমার শপে শুধু টি শার্ট পাওয়া যায়, শার্ট পাওয়া যায় ছেলেদের। আর আমার এমনিতে কোনো দোকান নাই, আমি বাসা থেকে পুরো বাংলাদেশে সেল দিই, আমার এমনিতে কোনো সমস্যা হয় না। আর ইনশাল্লাহ একদিন দোকান হবে, আপনারা দোয়া করবেন সবাই আমার জন্য, আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। আর এখন শুধু টি শার্ট শার্ট পাওয়া যায়, সামনে ইনশাল্লাহ আরও আইটেম বাড়ানো হবে, আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য। পার্সেলটা নিয়ে বের হয়ে গেলাম। তো এখন যেতে হবে আমার তিতাস, মূলত তিতাস অর্ডারটা। আর তিতাস যাওয়ার জন্য প্রথমে যাওয়া লাগে কাশীপুর থেকে তিতাস 6:10 বেজে গেছে। তো এখন ওরে ফোন দিব। তো হচ্ছে আমার একটা মানে রেগুলার কাস্টমার আর কি, এই চিলেকোটার মধ্যে কাজ করে হয়। তো ওই সবসময় আমার কাছ থেকে টি শার্ট এনে পরে, ওর গায়ে যেটা আছে এটাও আমার থেকে আনা। বড় ওই আমার বলো তুমি একটু ভিতরে আসো, আমি একটু ট্রায়াল দিয়ে দেখি আমার সুন্দর মতো লাগে কিনা। বড় সব কিছু ঠিক আছে। তো হ্যাঁ কইতেছে যে আমার কাছে তো ক্যাশ টাকা না, আমি বিকাশে দিয়ে দিই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দিয়ে দাও, তোমার ইচ্ছা। পরে বিকাশ করে দিছে। আর আমি এদিকে ছোট ভাইয়ের সাথে কথা বলতেছি। তো হ্যাঁ বলতেছে যে আমার সাইজের টি শার্ট আছে নাকি। তো আমি বলতেছি যে তোমার সাইজ যদি এম সাইজ হয় তাইলে আমার কাছে আছে, আর আমার কাছে সর্বনিম্ন তোমার এম সাইজই হয়, এম সাইজ থেকে ছোট আমার কাছে কোনো টি শার্ট নাই। যদি এম সাইজ লাগে তাহলে তুমি আমার জানাই, ওর মাধ্যমে জানাই, আমি নিয়ে আসবো তোমার লেগে। তারপর এদিকে দেখি নাইম বসে রয়েছে, নাইম লোককে দেখা করলাম। এদিকে আশিক ভাই বসে রয়েছে। তো সবার সাথে দেখা করার পর অনেকক্ষণ আড্ডা দিলাম এখানে বসে থেকে। ওরা এখানে কিছু একটা অর্ডার করছে, কিছুক্ষণ কথা বলার পর ওদের অর্ডারটা এসে বললো আর ওরা চলে গেছে। আর আমার একটু ব্রিজে কাজ আছে, তো আমি যাবো আমার এক বন্ধুর সাথে দেখা করতে। তো এখান থেকে ব্রিজ অনেক কাছে, তো হাঁটতে হাঁটতে চলে গেলাম ব্রিজে। তো আমার যে বন্ধু আইবো, হ্যাঁ আবার সারাদিন কাজ করছে, তো হ্যাঁ নাকি গোসল করে তারপর আসবো। তাই এই কথা হয়েছিল আমি কাশীপুর থাকতেই। আর এখন মনে হয় গোসল শেষ। তো পর ফোন দিলাম, ফোন দেওয়ার পর করতেছে যে আমি ব্রিজে আসি। তো আমি হাঁটতে হাঁটতে ব্রিজে গেলাম। ব্রিজে যাওয়ার পর আমিও ক্যামেরা চালু করছি, ওইদিকে দেখি আমার এক বন্ধু হইতেছে। আমি আর খেয়াল করি নাই, প্রথমে খেয়াল করি নাই, পরে হ্যাঁ আইতেছে। হওয়ার পরে দেখি যে আমার বন্ধু। পরে হ্যাঁ কইতাছে হ্যাঁ আবার নামাজ পড়াই তুই কি, হ্যাঁ ইমামতি করে। তো হ্যাঁ আইসেই বলতেছে তুই তো আমার এদিকে আসোস মাঝে মাঝে, তুই আমার তো মেসেজ দিস না। তাই আমি বললাম যে বন্ধু মেসেজ দিব, এবার মনে নাই, না নেক্সট টাইম এলে তোর মেসেজ দিব। যেহেতু নামাজ পড়াইবো তাই আর বেশি কোনো আটকাই নেই। আর ওইদিকে বন্ধু আসে হাজির, ওর ছোট ছোট ফ্যান ফলোয়ারদের সাথে কথা বলতেছিল। ও আবার সুন্দর সুন্দর ফানি কন্টেন্ট করে, অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও করে আর কি। ওর নাম হচ্ছে ইমন। তো ইমনের সাথে অনেকক্ষণ কথা বলার পর তারপর একটু নদীর ভিডিও নিলাম। তো এখানে অনেক সুন্দর জায়গা, তিতাস ব্রিজ থেকে এখান থেকে দেখতে অনেক সুন্দর লাগে।
তো আসার সময় যে গাড়ি দিয়ে আসতেছি, তো ওই গাড়ির মধ্যে এক ইন্টারেস্টিং ক্যারেক্টার বসে পড়ছে। তো ও হচ্ছে শ্রীমুদ্দি, হোমনা থানা শ্রীমুদ্দি গ্রামের। ওর নাম হচ্ছে হাসান মাহমুদ। তো ওনার একটা প্রতিভা হয়েছে, উনি একাধিক ভাষায় উনি ভাষ্য দেয় আর কি, ভাষা কারিগরি করে। অনেক খেলায় অনেক অনেক জায়গা যায়। ওনাকে নিয়ে কিন্তু অনেক নিউজ চ্যানেলে অনেক ভিডিও করা আছে। অনেক মজার একজন মানুষ উনি। তো ওনার জন্য সবাই দোয়া করবেন, ওনার মনের আশা যেন পূরণ হয়। ওনার একটা অবশ্যই একটা স্বপ্ন আছে। আর ওই পাশে একটা ভাইয়া দেখতেছেন, ভাইয়াটা হচ্ছে মাদ্রাসায় পড়ে, হুজুর। তো ওই ওই ভাইয়াটা অনেক ভালো। তো ভাইয়াটার সাথে অনেকক্ষণ কথা বলছিল গাড়িতে, ওই ভিডিও করা হয় নাই। তো ভাইয়াটা নামার পরে আবার জোর করে এক প্রকার আমাদের ভাড়াটা দিয়ে দেয়। আমরা না করতেছিলাম আমি, তারপরও জোর করে দিয়ে দিছিল। তো ভাইয়াটা অনেক ভালো, ভাইয়াটার সাথে অনেক কথা বললাম, ভালো লাগলো। তো আপনারাও এখন শোনেন উনি কেমন ধারাভাষ্য দেয়। মুরাদনগর দর্শক কেমন আছিল? আমার বাড়ি কসবা, আমি বিশান, আমি বাড়ি দিলাম, আমি বিশান। يلا نكلم الكل وانا في بنات يلا وانا في بنات يكلم الكل في يلا والخديجه والهمامه والسهام الله يلا الله. Så vi vill leva med sämre fränder lever och skåpi och FIFA av Argentina Mighty. Och Fernandes och Fika den brinner Argentina med Nafsentin. Och skåpi vill leva av Fernandes. Oh, one time. What if we believe in Lomsen Nafsentin? Nafsentin Lampi och Skype. তো এই ছিল আজকে দিনের ছোট গল্প। হয়তো বেশি কিছু না, কিন্তু আমার গল্পের একটা পাতায় লিখে রাখলাম। দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।